আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ইংলিশ ফার্স্ট পেপার রিটেন অংশে এই ভুলগুলা একদমই করা যাবে না। তুমি অনেক ভালো এক্সাম দেওয়ার পরও দেখবা যে যখন রেজাল্ট দিবে তোমার মার্কস কিছুটা কম আসছে এই ভুলগুলা করার কারণে। তো ভাইয়া কি সেই ভুলগুলা আসো জেনে নিই। তো ভাইয়া প্রথম যে ভুলটা সেটা হচ্ছে ভাই ডেট বামে। ডেট আমাদের সবসময় বামে লিখতে হবে। তোমরা অনেকেই দেখা যায় যে ডেটটা কি করে ফেলো বলো তো, এই যে ডান সাইডে লেখো আর কি, ঠিক আছে? তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডেট সবসময় কোথায় লিখতে হবে, এই বাম সাইডে এখানটায় লিখতে হবে। এই ডেট ডানে ভাবে লেখা যাবে না আর কি। ওকে, সো ভালো বা আইডিয়াল পদ্ধতি কোনটা তোমার হচ্ছে এই বাম সাইডে লেখা আর কি। ওকে, আচ্ছা। এরপর দেখো ভাইয়া ডেটের ক্ষেত্রে আবার আরেকটা কাহিনী আছে। ডেট তোমরা কিভাবে লিখবা আর কি। সো যেহেতু তোমাদের 6 তারিখে এক্সাম, তো লিখবা 6 জুলাই 2026 এইভাবে লিখবা, অথবা জুলাই 6 2026। একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা আমেরিকান পদ্ধতি। এভাবে হচ্ছে ডেট লেখার নিয়ম। বাট তোমরা অনেকে কি করো, এই যে এখানে যেরকম ভাবে লিখছে 15/3/2026 এভাবে কখনো ডেট লিখবা না আর কি। ওকে, এটা কোনো ভালো পদ্ধতি না। তুমি কিভাবে লিখবা, হয় লিখবা 6 জুলাই 2026, নাইলে তোমার হচ্ছে জুলাই 6 2026 এভাবে লিখবা আর কি। ওকে, আচ্ছা। এরপর আসি ভাইয়া থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ একটা প্যারার মধ্যে তোমাকে শেষ করতে হবে। অনেকেই কি করো দেখছি যে প্যারাগ্রাফে তোমার হচ্ছে যে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে না, কোশ্চেন অ্যান্সারিং যে প্যারাগ্রাফ গুলো আছে ওখানে সব কোশ্চেন গুলো তুমি অ্যান্সার দিতে থাকো। এরকম করলে হবে না। তোমাকে যে কোশ্চেন গুলো দেওয়া আছে এগুলো মেইনলি দেওয়া আছে একটা আইডিয়া নেওয়ার জন্য। এন্ড এই কোশ্চেন গুলো তুমি ফার্স্ট থেকে পড়ে নিবা। ওইটা পড়ে তারপরে তুমি যখন প্যারাগ্রাফটা লিখবা, তুমি চিন্তা করবা যে ওই যে কোশ্চেন গুলো আছে ওইগুলোর বেসিসে আর কি প্যারাগ্রাফটা লিখবা। তার মানে এই না যে তুমি ওই কোশ্চেন গুলোর অ্যান্সার দিচ্ছ, ওটা জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য, মানে তোমার এই পয়েন্টগুলো যাতে বাদ না যায় এজন্য স্যার তোমাকে এই কোশ্চেনগুলো দিয়ে রাখছেন। তবে তার মানে এই না যে তুমি ওই কোশ্চেনের অ্যান্সারগুলোই জাস্ট দিবা। সো ওই কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে প্যারা প্যারা আকারে লিখবা না, তুমি একটা প্যারা আকারে লিখবা। এন্ড ওই কোশ্চেনগুলোর অ্যান্সার যাতে ওর মধ্যে ইনক্লুডেড থাকে, পাশাপাশি অন্যান্য জিনিসপাতি যাতে থাকে আর কি। ওকে, সো প্যারাগ্রাফ আমাদের কি করতে হবে ভাইয়া, এক প্যারায় লিখতে হবে, কোনো প্যারা দেওয়া যাবে না। ওকে, আচ্ছা। এবার ভাই ইমেইলের বক্স, আমাদেরকে তো অনেকে আমাকে আজকে দেখি মেসেজ দিছো, বলছে ইমেইলে কি বক্স করতে হবে। ইমেইলে বক্স করার কোনো দরকার নাই আর কি। ওকে, ইমেইলে বক্স করার একদমই কোনো দরকার নাই। এন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, ইমেইল যখন লিখবা ওই যে ফ্রম টু এর যে ঘরটা আছে, বুঝছো, মানে ঘর বলতে আর কি ফ্রম টু যখন তুমি লিখবে একেবারে উপরে, সো সেক্ষেত্রে মনে রাখবা নামের স্পেলিং বা হচ্ছে মনে করো ফর এক্সাম্পল আমি আমার জিমেইলটা লিখতেছি sanjitjahid40@gmail.com, মনে করো sanjitjahid40 যেটা লিখবো, এখানে ভাই মনে রাখবা সব সব লেটার গুলা কি হবে বলতো, সব লেটার গুলা হচ্ছে তোমার ছোট হাতের হবে। কোনো লেটার বড় দিবা না, বড় দিলেই কিন্তু মার্কস কাটা যাবে। সো মনে রাখবা এস, মানে আমরা তো জানি নামের স্পেলিং সবসময় বা কোনো কিছু শুরু করতে গেলে বড় হাতে দিয়ে শুরু করতে হয়, বাট না, এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ফ্রম টু সবসময় কি হবে, ছোট হাতের হবে। জিমেইল অ্যাড্রেস সবসময় দেখবা ছোট হাতের হয়, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। ওকে, আচ্ছা। সো ইমেইলের বক্সটা অবশ্যই দিবা। এবার আসি ভাই লেটারের ক্ষেত্রে। তুমি লেটার সবসময় চেষ্টা করবা ওয়ান পেজের মধ্যে শেষ করতে। মানে ওয়ান পেজের মধ্যে শেষ হবে না তোমার, অনেকেই বল মানে যেহেতু মার্কস কম সেই ক্ষেত্রে তোমার ওয়ান পেজের মধ্যে শেষ করলে হয়, বাট দেখো ওয়ান পেজের মধ্যে শেষ করলে কিন্তু অনেক ছোট হয়ে যায়। সো যদি তুমি লেটারটাকে 2 পেজে লিখতে পারো সেক্ষেত্রে বেটার হয়। 2 পেজ একেবারে পুরোপুরি দরকার নেই, তুমি 1 পেজ পুরোটা লিখলা, আর 1 পেজে জাস্ট একটু লিখে এখানে হচ্ছে তুমি বক্সটা আঁকাই দিবে, আঁকাই দিলা আর কি। ওকে, ফ্রম টু এর যে বক্সটা আছে স্ট্যাম্প যেটা আছে ওইটা আঁকাই দিলা। আর ইমেইল যদি লেখো সেক্ষেত্রে তুমি এই 1 পেজের মধ্যেই লিখবা আর কি। ওকে, এখন ভাই প্রবলেম যেটা হয় যে লেটার তুমি যেটা করবা, লেটার হচ্ছে যদি তোমার 2টা পেজ লাগে সেক্ষেত্রে এপিটোপিটে লিখবা না কখনো, ঠিক আছে? এপিটোপিটে লিখবা না। তোমার যে খাতাটা আছে খাতাটার ক্ষেত্রে তুমি এই যে এভাবে খুললে যে খাতাটা হয় ওইভাবে লিখবা আর কি, বুঝছো? মানে পিছনের পেজে লিখবা না, পাশাপাশি 2টা পেজে লিখবা আর কি, মেইন কথা, বুঝছো? লেটার যখন লিখবা পাশাপাশি 2টা পেজে লিখবা, যাতে স্যার পৃষ্ঠাটা খুললেই দেখতে পারে আর কি, উল্টায় যাতে দেখা না লাগে আর কি। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা, লেটার সবসময় পাশাপাশি 2টা পেজে লিখবা। সো এই যে ছোট ছোট ভুলগুলা এগুলো অনেকেরই মাথায় থাকবে না, অনেকেই দেখা যায় যে লিখে দিয়ে আসবা, পরে দেখা যাবে যে মার্কস কম আসতেছে। সো এই ভুলগুলো অবশ্যই মাথায় রাখবা। ভাইয়া যেভাবে বললাম যে লেটার পাশাপাশি 2টা পেজে লিখবা, এপিটোপিট লিখবা না। ওকে, সো পাশাপাশি ডেটের যে ব্যাপারটা, ডেটটা অনেকের মাথায় থাকে না, ডেটটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখবা, 15/8/2026 হিসেবে লেখার দরকার নেই, এবং ডেট সবসময় বাম পাশে লিখবা। আর ইমেইলের যে একটা ব্যাপার, এই যে ফ্রম টু এর যে ব্যাপারটা যেটা বললাম যে ফ্রম টু, এই যে ব্যাপারটা যখন লিখবা, এই যে ফ্রম লিখলা, টু লিখলা, তারপরে হচ্ছে ডেট লিখবা, তো এক্ষেত্রে মনে রাখবে সবগুলা এই যে এইগুলা একেবারে সমান সমান হবে আর কি, বুঝছো? একেবারে যাতে এই সেমিকোলন গুলো এগুলো যাতে একেবারে সমান সমান অবস্থায় থাকে, এটা অবশ্যই মাথায় রাখবা আর কি। ওকে, ফ্রম ডে টু ডেট, তারপরে কি সাবজেক্ট। ওকে, এন্ড সাবজেক্টটা চাইলে তুমি বক্স করে দিতে পারো, জিনিসটা সুন্দর লাগতে পারে, বাট পুরো ইমেইলটা বক্স করার কোনো দরকার নাই। সো
ডিটেলসের সামনে আরো প্যারাগ্রাফ একটা সাজেশন দিয়ে দিব, তোমাদের কার কার সাজেশন গুলো লাগবে আমরা কিন্তু অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। তো যারা যারা এখনো যুক্ত নাই দ্রুত হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত হয়ে যাও, কমেন্টে লিংক দেওয়া আছে। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আমরা আরো অনেক ইনস্ট্রাকশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।